আবার যদি মিথ্যার দিক থেকে দেখেন যে মিথ্যার অপরাধ মুসলমানদের কাছে কতটা হালকা হয়ে গেছে আজকের যুগে, যেখানে তৎকালীন মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত যারা নেতা ছিল, নেতৃস্থানীয় জায়গায় ছিল, তারা মিথ্যাকে ভয় পেত। আবু তালেব কাফের মুশরিক, মূর্তি পূজক, কিন্তু আবু তালেব আল্লাহর নবীর চাচা, কোনোদিন মিথ্যা বলেছে এটা প্রমাণ করা খুব কঠিন আছে। আবু তালেব তার জবানের দাম রক্ষা করার জন্য 3 বছর তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শিয়াবে আবি তালেবে না খেয়ে বয়কট অবস্থায় জীবনযাপন করেছে, শুধু মুখের কথা রক্ষা করার জন্য। আবু সুফিয়ান যখন কাফের মুশরিক, বাদশাহ হিরাক্লিয়াস, রোমান এম্পায়ার বাদশাহ হিরাক্লিয়াসের দরবারে তার চিরশত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা বলেনি। চাইলে বলতে পারতো, কোনো ক্যামেরা, মোবাইল, লাইভ রেকর্ডার কিছু ছিল, কিন্তু বলেনি। কিন্তু আপনি এখন বাংলাদেশের কোন এক রাজনৈতিক দলের নেতাকে আর এক রাজনৈতিক দলের নেতা সম্পর্কে জিজ্ঞেস করেন, যা বলবে সব মিথ্যা। কেননা এই গণতান্ত্রিক রাজনীতিটা টিকেই আছে কিসের উপর? মিথ্যার উপর টিকে আছে। তাহলে এরকম মিথ্যুক মানুষেরা ইসলামী রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার যোগ্য বলে বিবেচিত হবে? কখনোই না। এই ধরনের মুসলমানদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতা বানাবেন না। নেতা হতে হলে ন্যায় পরায়ণ হতে হয়, সত্য বলতে শিখতে হয়, না হলে নেতা হওয়া যায় না।